রোটাভাইরাল ডায়রিয়া আসলে কি? রোটাভাইরাস এক ধরনের ভাইরাস। সেই ভাইরাস দিয়া যে ডায়রিয়াটা হয় সেটাকে বলা হয় রোটাভাইরাল ডায়রিয়া। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রচুর পরিমাণে পায়খানা হয়ে বাচ্চা ডিহাইড্রেশন হয়ে পানি শূন্যতা হয়ে বাচ্চা অনেক সময় শকে চলে যায় এবং সেই সব বাচ্চাদের মৃত্যুর ঝুঁকি প্রচণ্ড বেশি। প্রতিরোধের কথা যখনই চিন্তা করব আমরা বলবো যে পার্সোনাল হাইজিন এবং প্রতিরোধের জন্য আরও কিছু জিনিস আছে, যেমন আমরা ভ্যাকসিন দিতে পারি। প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়। ইউনিসেফ তথ্য অনুযায়ী 5 বছর নিচের শিশুদের মৃত্যুর অন্যতম কারণ ডায়রিয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই বয়সী শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যুর অন্যতম কারণ রোটাভাইরাস। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ 360, দ্য ডেইলি স্টার এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক নতুন একটি পর্বে। আজকে রোটাভাইরাল ডায়রিয়া নিয়ে আমার সাথে আলোচনায় আছে শিশু এবং নবজাতক বিশেষজ্ঞ ডক্টর এসকে বণিক। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাই, রোটাভাইরাল ডায়রিয়া আসলে কি? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। রোটাভাইরাল ডায়রিয়া আমরা একটু বিস্তারিত আলোচনা করেই বলি। ডায়রিয়া হচ্ছে 3 বারের বেশি পাতলা পায়খানা হলে অথবা একবার বড়সড় একটা পাতলা পায়খানা হলে যেটাতে বাচ্চার পানি শূন্যতা হবে, এটাকে বলে ডায়রিয়া। ডায়রিয়ার অনেকগুলো কারণ আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, খাওয়া থেকে, দূষিত পদার্থ থেকে, ফাঙ্গাস থেকে। তার মধ্যে রোটাভাইরাস এক ধরনের ভাইরাস। সেই ভাইরাস দিয়া যে ডায়রিয়াটা হয় সেটাকে বলা হয় রোটাভাইরাল ডায়রিয়া। এটা অত্যন্ত মারাত্মক এক ধরনের ডায়রিয়া, যে ডায়রিয়াটাতে অতি অল্প সময়ে বাচ্চার পানি শূন্যতা হয় এবং বাচ্চা খারাপের দিকে যেতে থাকে। তো শিশুদের জন্য এটা আসলে কিভাবে বেশি ক্ষতিকর? হ্যাঁ, রোটাভাইরাল ডায়রিয়া যখন হয় তখন পাতলা পায়খানা হয়, বমি হয়, জ্বর হয় এবং প্রচুর পরিমাণে পায়খানা হতে থাকে। এই পায়খানাটা পাতলা এবং এই পায়খানার সাথে প্রচুর পরিমাণে পানি, লবণ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, আদার ইলেকট্রোলাইট এগুলা লস হয়। সাথে সাথে নিউট্রিয়েন্ট মানে পুষ্টিগুণও পায়খানার সাথে বেরিয়ে যায়, যার কারণে বাচ্চা আস্তে আস্তে দুর্বল হইতে থাকে এবং একসময় গিয়ে সে পানি শূন্যতায় ভোগে। তার বিভিন্ন সিস্টেমগুলো আস্তে আস্তে এফেক্টেড হয়, সেখান থেকে অনেক সময় মৃত্যুর ঝুঁকিও তৈরি হয়। তো এই রোটাভাইরাল ডায়রিয়ায় মৃত্যু ঝুঁকি কতটুকু আসলে শিশুদের? হ্যাঁ, রোটাভাইরাল ডায়রিয়া যদি সঠিকভাবে সঠিক সময়ে অত্যন্ত অল্প সময়ের মধ্যে চিকিৎসা শুরু করা যায় তাহলে ডায়রিয়াতে ভুগবে কিন্তু মৃত্যু হবে না। কিন্তু যদি দীর্ঘক্ষণ অনেক সময় ধরে চিকিৎসা না করা হয় সেখানে পানি শূন্যতাজনিত কারণে বাচ্চার মৃত্যু ঝুঁকি থেকেই যায়। তো আপনি যদি বলেন যে এই ডায়রিয়াটা হলে বা এটার সিমটমস দেখা গেলে আসলে কতদিন পর ডাক্তারের কাছে যাওয়া উচিত? ডায়রিয়া হলে প্রথমেই তো বাসায় ওরা স্যালাইন খাওয়াতে আমরা বলি, মাদেরকে বলি যে সাথে সাথে স্যালাইন খাওয়াবেন। খাওয়ার স্যালাইন কয়েক রকম আছে, রাইস স্যালাইন, ওটস স্যালাইন, নিও স্যালাইন, এগুলা খাওয়াবেন। ঘরে বানানো শরবত খাওয়াবেন। তারপরে যত দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ ডায়রিয়া অনেক সময় এত মারাত্মক হয় অল্প কিছুক্ষণের মধ্যেই প্রচুর পরিমাণে পায়খানা হয়ে বাচ্চা ডিহাইড্রেশন হয়ে পানি শূন্যতা হয়ে বাচ্চা অনেক সময় শকে চলে যায় এবং সেই সব বাচ্চাদের মৃত্যুর ঝুঁকি প্রচণ্ড বেশি। তাহলে আসলে এই ভাইরাসটা ছড়ায় কিভাবে? ভাইরাসটা ছড়ায় হচ্ছে ফিকো ওরাল রুট বলি, অর্থাৎ মল থেকে ছড়ায়, সেটার মাধ্যমে খাওয়ার মাধ্যমে ছড়ায়। পানি, তরল, তারপরে হচ্ছে মল, তারপরে হচ্ছে আমরা বলি ফিঙ্গার, আঙ্গুল এবং ফ্লাইজ মানে মশা মাছি বিশেষ করে এদের মাধ্যমে ছড়ায়। আচ্ছা, তো এর প্রতিরোধে আসলে আমাদের করণীয় কি?
আমাদের প্রতিরোধের কথা যখনই চিন্তা করব আমরা বলবো যে পার্সোনাল হাইজিন মেনটেন করা। পার্সোনাল হাইজিন মানে হচ্ছে বারবার করে হ্যান্ড ওয়াশ করা, বিশেষ করে খাওয়ার আগে এবং টয়লেট সারার পরে ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাওয়া খেতে হবে। খাওয়া ভালোভাবে রান্না করা এবং রান্না করা খাওয়া সঠিকভাবে ঢেকে রাখা এবং হচ্ছে আর প্রতিরোধের যেগুলো হলো সুপেয় পানি পান করা এবং প্রপার স্যানিটাইজেশন সিস্টেমের অন্তর্ভুক্ত থাকা এবং প্রতিরোধের জন্য আরও কিছু জিনিস আছে, যেমন আমরা ভ্যাকসিন দিতে পারি, রোটাভাইরাস ভ্যাকসিন। তো ভ্যাকসিন এটার আসলে কোন রকমের পাওয়া যায়, কত রকমের পাওয়া যায়? ভ্যাকসিন রোটাভাইরাসের ভ্যাকসিন মার্কেটে অনেকগুলো আছে, 4 রকমের পাওয়া যায়। আমাদের দেশে রোটারিক্স এবং রোটাটেক এই 2 ধরনের ভ্যাকসিন বেশি পাওয়া যায়। তার মধ্যে এই ভ্যাকসিনগুলো সহজলভ্য এবং সব জায়গায় গেলেই ওরা দিতে পারবে যারা দিতে চায়। জি, মানে সব ভ্যাকসিনেশন সেন্টারে পাওয়া যায়, এটা সব ভ্যাকসিনেশন সেন্টারেই এখন পাওয়া যাচ্ছে। তো এই 2 ভ্যাকসিনের ডোসেজ নিয়ে যদি একটু বলতেন, এবং এই 2টা টিকার মধ্যে কোনটা আপনি সাজেস্ট করবেন ব্যবহার করার? হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করেছেন। রোটাটেক এবং রোটারিক্স 2টা আলাদা আলাদা ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো রোটাটেক যেটা ওইটা 3টা ডোজ দিতে হয়, আর রোটারিক্স যেটা ওইটা 2টা ডোজ দিতে হয়। আমরা সাধারণত বলি বাচ্চাদের যখন ইপিআই টিকা দিতে হয়, আপনারা জানেন আমরা 1.5 মাস বয়সে বাচ্চাদের প্রথম টিকা দেওয়া শুরু করি, বিসিজির পরে 1.5 মাস বয়সে। তারপর পরেই রোটাভাইরাস ভ্যাকসিন শুরু করতে হবে এবং 3টা ডোজ অবশ্যই 8 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা কি বয়স্করাও দিতে পারে এই ভ্যাকসিনটা? বয়স্কদের সাধারণত রোটাভাইরাল ডায়রিয়া হয় না। রোটাভাইরাল ডায়রিয়া সাধারণত আন্ডার 5 আমরা যাদেরকে বলি 5 বছর বয়সের নিচের বাচ্চাদেরই বেশি হয়। এই জন্যই ভ্যাকসিনেশনটা ছোটবেলায় দিয়ে নিতে হয়। আচ্ছা আচ্ছা। তো অনেক মানুষ কিন্তু আসলে ভ্যাকসিনেশন দিতে একটু হেজিটেট করে সাইড এফেক্টসের কথা ভেবে। তো এই ভ্যাকসিনগুলোর সাইড এফেক্ট আসলে কি হতে পারে? যদি সহজভাবে বলা যায়, রোটাভাইরাল ভ্যাকসিনের কোনো সাইড ইফেক্ট নাই। আচ্ছা। তবে অন্যান্য ভ্যাকসিনের মতোই ভ্যাকসিনটা যেহেতু মুখে খাওয়ানো হয়, এটাতে কোনো ব্যথা হয় না, এটাতে কোনো ভয় নাই, মুখে খাওয়ানো যায়। সাধারণত কিছুটা ডায়রিয়া, একটু বমি অথবা হালকা একটু জ্বর হতে পারে, এছাড়া মারাত্মক কোনো সাইড ইফেক্ট হয় না। তবে বিশেষ ক্ষেত্রে এই রোটাভাইরাস যদি সঠিক নিয়মে এবং সঠিক সময়ে দেওয়া না হয়, সেখানে ইন্টারসাসেপশন নামে একটা মারাত্মক ঝুঁকি আছে, যেটা প্রতি 20,000 থেকে 1 লাখে একজনের হয়ে থাকে। আচ্ছা আচ্ছা স্যার, শেষে অভিভাবকদের জন্য আপনার পরামর্শ একটু জানতে চাই। অভিভাবকদের জন্য পরামর্শ হলো আপনার বাচ্চাকে সকল ধরনের ইপিআই শিডিউলের টিকা দিবেন, সাথে রোটাভাইরাসের ভ্যাকসিনটা অবশ্যই দিবেন এবং অন্যদের উৎসাহিত করবেন যাতে করে সবাই এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় আসে। এবং যখনই ডায়রিয়া হবে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেন এবং স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন বাচ্চাকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আবার থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা জেনে নিলাম রোটাভাইরাল ডায়রিয়া কি, এটার ঝুঁকি কতটুকু এবং এর প্রতিরোধে আমরা কি কি করতে পারি। চলুন আমরা সবাই নিয়ম মেনে চলি, আমাদের শিশুদেরকে দ্রুত ভ্যাকসিনেশন দিয়ে রক্ষা করি এবং সুস্থ একটি দেশ গড়ে তুলি। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ডেইলি স্টারের সাথেই থাকবেন।